সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো সকাল সকাল দেখো আমার ভাই এটা কি করছে। আমার মা এখানে আমার জামাগুলো ভিজিয়ে দিচ্ছিল কাচবার জন্য, আর ও বলছে আমিও ভিজাবো। তো দেখো ও আমার মায়ের সাথে সকাল সকাল লেগে পড়েছে জামা কাপড় ভেজানোর জন্য। তো মা বলছিল ভালো করে ভিজিয়ে দে, যাতে ওর হাতাগুলো ভিজে না যায়। ওর জন্য আমার মা আবার হাতাগুলো আবার একটু গুটিয়ে দিয়েছে। তো দেখো ও কিছুতেই পারছিল না জামাগুলো ভিজাতে। আমার মা বলছিল ভালো করে চেপে চেপে ভেজা, নয়তো জামাগুলো আবার ভেজে। তো ও দেখো সেরকম কথা মতো হচ্ছে জামাগুলো ভেজাচ্ছিল, তো পারছিল না, তার জন্য আমার মা ভালো করে আবার ভিজিয়ে দিল। তারপর আমাদের এখানে দেখো গয়লা দাদু চলে এসেছিলো দুধ দেওয়ার জন্য। আর আমাকে দেখে বলছিল তুমি কি করছো, এটা ভিডিও বানাচ্ছো? আমি বলছি হ্যাঁ। তো কি তেমন কিছু বলেনি, তেমন কিছু বলেও নি যে হ্যাঁ ভিডিওতে নেবে না নাকি, কিছু বলেনি। তো দেখো এইটা হচ্ছে আমাদের গরু, আর এইটা হচ্ছে তার ছানা, মানে এটা মেয়ে ছানা। তো এখানে দাদুটা দুধ দুইছিল। আর এই দেখো এই আমাদের গরুটার নাম জানো? আমাদের গরুটার নাম হচ্ছে উর্মি। আর ওর মেয়ের নাম হচ্ছে লক্ষ্মী। যেহেতু বৃহস্পতিবার দিন হয়েছে, তার জন্য আমার মা শখ করে ওর নাম লক্ষ্মী রেখেছে। তো তারপর দেখো দাদুর হচ্ছে দুধ দেওয়া হয়ে গেল। তারপর এখানে দুধ মাপছিল। তারপর দুধ মাপা হয়ে যাওয়ার পর আর ঠাকুমাকে এখানে দুধ দিয়ে দিল, কারণ যেই দুধটা লাস্টে বেঁচে থাকে সেটা আমরা নিয়ে নিই। আর তারপরে খাতায় উনি লিখে দেন যে কত কি দুধ হলো না হলো, আমরা কিছু লিখি না। মাসের শেষে আমরা দেখি যে হচ্ছে কত কি দুধ হয়েছে না হয়েছে। আর এই দেখো আমাদের গোয়ালেতে একটা বড় তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছটা বলতে পারো বারোয়ারি, যে যখন পারে হচ্ছে তেঁতুল পেড়ে নিয়ে চলে যায়। তো কিছু কাউকে বলাও যায় না। আর এই মহিলা যখন তখন এদের খিদে পেয়ে যায়, যেখানে সেখানে এরা খেতে বসে পড়ে। তারপর মা দেখো আমার জামাগুলো কেচে এখানে রোদে শুকোতে দিয়ে দিল। আর তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় এদের মতো খেলেছো। আমি তো অনেক খেলেছি এরকম উনুন তৈরি করে, নকল হচ্ছে মাটির হাঁড়ি, তারপরে পুকুরের জল, কাদা বালি নিয়ে আমরা কত এরকম ছোটোবেলায় খেলেছি। আশা করছি তোমরা অনেকেই ছোটোবেলায় এরকম করে খেলেছো। আর এই দুটোই হচ্ছে আমার ভাইজি, তো ওরা এখানে খেলছিল। আর এই দেখো সোনুকে বলছিলাম যে তুমি কীরকম চুল কেটেছো দেখাও। ও মাথাটা নিচু করে দেখাচ্ছিল যে এরকম চুল কেটেছে। ও আজকে চুল কেটে এসছে ওর পাপার সাথে গিয়ে। তো ওটাই ওকে দেখাতে বলছিলাম কীরকম চুল কেটেছো তুমি, সবাইকে একটু দেখিয়ে দাও। তারপর আমি আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। আমার মা এখানে হচ্ছে কুটি কাটছিল, খড় নয়, খড়ের যে কুটিটা হয় সেটা কাটছিল। যেহেতু আমাদের এখানে খড় পাওয়া যায় না, তার জন্য সারা বছরের জন্য আমরা কুটি তুলে রাখি গরুকে খাওয়ানোর জন্য। আর মা সেটা গরুর জন্য কেটে রাখছিল। যেহেতু কুটিগুলো মেশিনে কাটা যায় না, তার জন্য মা আমার হাতে করেই কাটে, প্রতিবারই হাতে করেই কাটে। আমি তো জন্মে থেকেই দেখছি মাকে এরকম করেই মানে খড় কাটতে। আগে খড় পাওয়া যেত, কিন্তু এই 2-3 বছর হচ্ছে আর খড় পাওয়া যাচ্ছে না, তার জন্য আমাদেরকে একটু কষ্ট করে কুটিগুলো তুলে রাখতে হয় গরু সারা বছর খাওয়ানোর জন্য। আর সোনুকে আমি এখানে এসে নামিয়ে দিয়েছিলাম, আর এরা এখানেও এসে দেখো খেলা শুরু করে দিয়েছে, মানে এরা যেখানেই যাবে খেলা শুরু করে দেবে। তারপর আমি সোনুকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এই দেখো এই ছেলেটার হাতে পায়ে কোনো মানে স্থির নেই যাকে বলে। ওকে ছেড়ে দিয়েছি আর ও ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে পড়বে কি পড়বে না সেসব ওর দেখার কোনো দরকার নেই। তারপর ওকে আমি বলছি যে বাড়ি চ, ও বাড়ি তো যাবে না, এখানে সুইটির সঙ্গে খেলা করছে। মানে এটা আমার ভাইজি, ওর নাম সুইটি, মানে ওর ডাক নাম সুইটি, আর ওর ভালো নাম হচ্ছে কবিতা। তো ওর সঙ্গে খেলা করছে, মানে ওদের খেলা পেলে তো আর কিছুই চায় না, মানে খিদে ঘুম মানে সব বাদ দিয়ে ওদের মানে খেলাটাই হচ্ছে মেন তখন। মানে খিদে পেলেও বলবে না যে হ্যাঁ খিদে পাচ্ছে, খেলার সময় কোনো কিছুই মানে ওদেরকে আর করতে পারবে না। আর এদেরকে দেখো, মানে এদের একটা ভালো অভ্যাস আমি দেখেছি তুলসী পাতা খাওয়া। মানে এরা যখন তখন দেখবো যেখানে সেখানে মানে বসে তুলসী পাতা খেতে শুরু করে দেবে। কি ভালো লাগে তুলসী পাতা খেতে আমি তো বুঝতে পারি না, কিন্তু না, এই খাওয়াটা ওই সুইটির থেকেই দেখে শিখেছে। সুইটি খাওয়াটা শিখিয়েছে একে হচ্ছে তুলসী পাতা খাওয়াটা। যদিও ভালো সর্দির সময় তুলসী পাতা খাওয়া, সর্দি ভালো হয়ে যায়। আর মা বলছিল অনেক দিন ধরেই যে বাড়িতে একটা ডাব পড়ে আছে, তো ওটা কার না। এই ডাবটা জানো তো অনেক দিনেরই ডাব। কাকু আমাদের একটা কাকু মানে যখন আমাদের এখানে ডাব বিক্রি করেছিলাম, কাকুটা আমাদেরকে এই ডাবটা দিয়েছিল, তো অনেক দিন ধরে পড়েছিল। তো আজকে ডাবটা কেটে দেখছি এই জলটা মানে একদম নষ্ট হয়ে গেছে, পুরো একদম জুসের মতো, পুরো একদম পুরো ঘন হয়ে গেছিলো। তো মা প্রথম খেয়ে দেখলো, তো মা বললো ভালো নেই, ওই জন্য ওটা ফেলে দিলাম।
তো মা বললো যে তাহলে অনেক তো বেলা হলো, হাঁসের জন্য দুটো গুগলি তুলে নিই। আর এই দেখো তাল পাতাটায় কত পরিমাণে খালি গুগলি ধরেছে খালি। মা তারপর সব গুগলিগুলো তুলে নিয়ে তারপর গুগলিগুলো তুলে নেওয়ার পর যে তাল পাতাটা আমাদের দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মা আবার জলে ফেলে দিল। মা 2-3 দিনের জন্য গুগলি তুলে নিয়েছিল, তারপর আর তুলবে না, কারণ আমাদের হাঁসেদের 2-3 দিনের জন্য গুগলি তুলে নেওয়া হয়, তারপর আবার পাতাগুলো ফেলে দেওয়া হয়, তারপরে আবার গুগলি ধরে যায়। মা বললো যে আমার তো চান হয়েই গেছে, তাহলে ডিমটা ভেজে নিতে, এবার ভাত খাবো। এই দেখো আমার বোন আমাকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে দিয়েছে, তারপর আমি এখানে ডিমটা ভাজতে চলে এলাম। আর জানো তো এই মুরগির ডিমে যখন এই টমেটোটা আমি দিই না, তখনই আমার ডিম উল্টাতে গিয়ে পুরো ডিমটাই ভেঙে যায় যাকে বলে। আর এই দেখো পুরো সেমটাই হয়েছে। আমি জানতাম ডিমটা ভেঙে যাবে, ভালো করে ভাজা হবে না, তাও আমি ডিমটা যা হোক করে ভেজেছি, একদম ঝুরো ঝুরো হতে দিইনি। আর আমার মা আজকে দেখো লাউ ডাল, এটা টমেটো মাখা, ডিম ভাজা আর পোস্ত করেছিল। তো চলো দুপুরের ভাত খাই, টাটা।